আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে এই সমস্ত জিন ইনসানের ছেলে মেয়েদের অন্তরের ভেতরে আমি মোহর মেরে দিব, মুখের ভেতরে আমি আল্লাহ মোহর মেরে দিব। তোমার মুখে যখন মোহর মেরে দিব তখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার হাত। পৃথিবীতে আজ আমাকে আপনাকে কি করতে হবে? সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। কেননা যে আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে জীবিত করবেন, তারপরে যে মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমরা দুনিয়ার যা কিছু করেছিলাম সেই খাতাটা যখন আল্লাহর কাছে পৌঁছে যাবে, তখন আমাকে এই দুনিয়ার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই আমাকে কাফন দাফনের ব্যবস্থা করে আমার জানাজা পড়ে আমাকে মাটি দিয়ে কবরে রেখে চলে আসবে। দেখুন, মানুষের দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় প্রথম ধাপ হচ্ছে মানুষের থাকার হিসাব, থাকার জায়গা, দুনিয়ার ভালো মন্দ সমস্ত কিছু হিসাব আগে কবরে নেওয়া হবে। যদি আপনি ভালো কাজ করে থাকেন কবর থেকে রেহাই পাবেন, যদি আপনি মন্দ কাজ থেকে ভালো কাজ না করে থাকেন তো আপনার কবরের শাস্তি চলতে থাকবে। আর যেই ব্যক্তি কবর থেকে রেহাই পাবে না, ওই ব্যক্তি আখেরাতে কেউ কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলবেন, মাটি তোমার ভেতরে যতগুলো লাশ আছে, জীব যন্ত্র জানোয়ার আছে, সকলকে তুমি বমি করে ফেলো, হজম করো, এই করো, উল্টি করে দাও, বমি করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে মাটি তখন হড়হড় হড়হড় করে কি করবে? বমি করবে। তখন যেমন একটা বাচ্চা মায়ের পেটে যখন ছিল তখন কি তার শরীরে কাপড় ছিল? ছিল না। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, তখন ওই বাচ্চার শরীরে কাপড় থাকে? থাকে না। ওই বাচ্চার শরীরে যেমন কাপড় থাকে না, তাকে তার বাবা মা কাপড় কিনে সেই ছেলেটাকে কি করে? ভালোভাবে ঢেকে ঢুকে রাখে, তার লজ্জাস্থানকে ঢাকা রাখে। কি দিয়ে? প্যান্ট দিয়ে, জামা দিয়ে। ওই মেয়েটা, ওই ছেলেটা তখন বুঝে যে আমার আব্বা মা আমাকে প্যান্ট পরাচ্ছে, জামা পরাচ্ছে, মানে আমাকে বড় হয়েও উলঙ্গ থাকা চলবে না, ন্যাংটা থাকা চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটিকে বলবে যে মাটি তোর ভিতরে যতগুলো লাশ আছে বমি করে ফেল। যেমন মায়ের পেট থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল ন্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায়, কিয়ামতের ময়দানে সমস্ত ইনসান এবং জিনের বাচ্চারা, আল্লাহর যতগুলো মাখলুক আছে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে মাটি থেকে। তাদের শরীরে পরনের কোনো কাপড় থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। বাপ বেটা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নেতা মন্ত্রী সবাই একটাই বাক্যে উঠবে, নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
আর সে মহল্লায় সিংহাসনে বসে থাকবেন। বান্দারা বলবেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে বিচার করে দাও, আমাদের ভালো আছে মন্দ আছে যা কিছু আছে আল্লাহ তুমি আমাদেরকে বিচার করে দাও। মানুষ এমন একটা দিন হবে যে মানুষের এই বর্তমান সময়ে একটা মানুষ 100 বছর, 50 বছর, 60, 70, 40, 30, 25 যার যেরকম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হায়াত দিয়েছিলেন, তারপরে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তারপরে ওই জাতিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই সমস্ত জাতিগুলো নাফসি নাফসি করবে, ত্রাহি ত্রাহি করবে। আল্লাহ তুমি তো আমাকে 60 বছর, 70 বছর, 100 বছর, তুমি তো 40 বছর, আল্লাহ কাউকে 5 বছর, 2 বছর, 2 দিন, 1 দিন, 1 মাস এরকম করে আল্লাহ তুমি হায়াত দিয়েছিলে। আল্লাহ দুনিয়াতে পাপ করেছি কি নেকি করেছি, আল্লাহ তুমি বিচার করে দাও। কিয়ামতের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের সমান। এই দুনিয়ার 100 বছর, ওই দুনিয়ার মাত্র 1 মিনিটের দুনিয়া। ওই দুনিয়ার এই দুনিয়ার 100 বছর, ওই দুনিয়ার মাত্র 1 মিনিটের দুনিয়া। তাহলে একটা আমাদের দিন যাচ্ছে কত? একটা দিন এবং রাত 24 ঘন্টায় একটা দিন রাত যাচ্ছে। সেখানে কিয়ামতের ময়দানে বলছেন 24 ঘন্টার সমান একটা সেকেন্ড হবে, 8 সেকেন্ড হবে। আমরা আজকে ধরে নেন দুনিয়ার ঘড়িতে মাত্র আমরা 60 সেকেন্ডে 1 মিনিট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা মানুষের হিসাব হবে, একটা মানুষ পরিকল্পনা করবে যে আমরা তো আজকে দুনিয়ার 1টা ঘন্টা, আর এমন একটা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মাত্র 100 বছরের সময়ের, মাত্র 100 বছরের সময়ের ব্যবধানের 1 মিনিটের দুনিয়া। তাহলে আমরা আজকে কিসের অহংকার? আপনার অহংকার কিসে? কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে। গত সপ্তাহে বলেছিলাম ভাই সকল বাবাজীগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে মানুষ কিয়ামতের ময়দানে উজ্জ্বলতা হবে, আল্লাহর ইবাদত বান্দেগি যারা করবে, আল্লাহর ইবাদতের সঙ্গে যারা অটলভাবে থাকবে, আল্লাহর ইবাদতে অটলভাবে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের চেহারা খান, তাদের আশা আকাঙ্ক্ষা এত উজ্জ্বল হবে যে তারা জীবনে কোনোদিন পরিকল্পনা করতে পারবে না। আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আজকে কুফরি করলো, ইসলামকে নিয়ে ঠাট্টা হাসি মজাক করে দুনিয়াতে উড়িয়ে দিল, তাদের চেহারাগুলো, তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুলার সঙ্গে মিশিয়ে যাবে। না নিজেকে চিনতে পারবে, না নিজের চেহারা চিনতে পারবে, না নিজের অন্তর চিনতে পারবে, নিজে কি করবে না করবে কোনো রকমের দিশা পাবে না। বন্ধু, হে যুবক, আজকে তোমাকে বলছি, তোমার মাধ্যম দিয়ে আজকে তুমি সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারো। হে যুবক যুবতী, তোমাকে বলছি, তুমি যে টিকটক নিয়ে মোবাইলের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইমো বিভিন্ন রকমের যে অ্যাপস নিয়ে ব্যস্ততা থাকো, তুমি যদি ভালো কাজে ব্যবহার করো তাহলে তোমার বিরুদ্ধে হাত ভালোভাবে সাক্ষী দেবে। কেন? সূরা ইয়াসিন, সূরা নাম্বার 36, আয়াত নম্বর 65,
65 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে দুনিয়া পৃথিবীর মানুষ, আজকে তোমাকে আমাকে কি করতে হবে? বর্তমান সময়ে আজকে নিজের মা, নিজের বাপ, নিজের ভাই, নিজের ছেলে মেয়ে, নিজের বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, কেউ কাউকে সহযোগিতা করার লোক থাকবে না। ভাইজান, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে এই সমস্ত জিন ইনসানের ছেলে মেয়েদের অন্তরের ভেতরে আমি মোহর মেরে দিব, মুখের ভেতরে আমি আল্লাহ মোহর মেরে দিব। তোমার মুখে যখন মোহর মেরে দিব, তখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার হাত। কি? তখন বলবে আল্লাহ, এই দুনিয়াতে এই মহিলা এই পুরুষ বর্তমান ওই দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে তোমার ইবাদতকে ছেড়ে দিয়েছিল। এরা সব সময় জিনার কাজে লিপ্ত ছিল, ব্যভিচারের কাজে লিপ্ত ছিল, জঘন্য নোংরা কাজে লিপ্ত ছিল, বেহায়াপনা, নির্লজ্জ, কুলঙ্গার, এইভাবে তারা নিজের জীবনটাকে কাটাতো। তাদের কাছে ইসলাম থাকার পরেও আল্লাহ এই হাত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ, এই লোকটা মোবাইলের মাধ্যমে নোংরা জঘন্য মহিলার ছবি দেখে কার্টুন তৈরি করেছিল। আল্লাহ, হাত তো কথা বলবে। আজকে মুখে মানুষ নিজেকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। আজকে একজন নেতা, আজকে একজন নেতা নেত্রী, আজকে বর্তমান সময়ে জজ, উকিল, হাকিম, আজকে পুলিশ প্রশাসন, আজকে বিচার ব্যবস্থাকে আমরা কি করি? একতরফাভাবে বিচার করি, কেউ দুই তরফাভাবে বিচার করি। আজকে কেউ কারোর বিচারকে সন্তুষ্ট না করতে পেরে আমরা শেষ পর্যন্ত জবাব দিই, ভাই রে, বোন রে, তোর বিচার তুই দেখেলে। কিন্তু ভাই, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজকে একজন নেতার বিচার করবে আল্লাহ, মন্ত্রীর বিচার করবে আল্লাহ, এমএলএ, এমপি, দায়িত্বশীল, আজকে মেম্বার, প্রধান, কাউন্সিলর, চেয়ারম্যান, বিডিও, এসডিও, নেতা, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি এবং জেলা শাসক, ম্যাজিস্ট্রেট, টিটি, যতগুলো জাতি আছে, প্রত্যেকটা জাতির বর্তমান সময়ের জাতিরা বিচার করছে সাধারণ মানুষের ভোট। আজকে মানুষের ভোটার অধিকার কেড়ে নিচ্ছে আজকে নির্বাচন কমিশন। এই যে আমাদের কিয়ামতের আলামত। বর্তমান সময়ে মানুষ রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেও আজকে বর্তমান সময়ে 15 বছর থেকে যাবতীয় 2014 থেকে 2025, বর্তমান 26, 13 বছর থেকে মানুষ কি অবস্থায় দুনিয়াতে জীবনযাপন কাটাচ্ছে। আপনার অধিকার, আমার অধিকারকে নির্বাচন কমিশন বলছে যে ভোট মানুষের, এটা অধিকার নয়। কেউ বলছেন যার যেরকম ইচ্ছা সেইভাবে ব্যবহার করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নির্বাচন কমিশন, তুমি তো দুনিয়ার নির্বাচন কমিশন ছিলা, তুমি তো বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ছিলা, রাষ্ট্রনায়ক ছিলা, কই আমার সামনে তোমার বাহাদুরিটা দেখাও তো। তখন আল্লাহ বলবেন, আমার সামনে বাহাদুরিটা দেখা। তখন ওই সমস্ত নেতার অনুসারীরা বলবে, কই নেতা সাহেব, সর্দার সাহেব, মোড়ল সাহেব, সমাজের অভিভাবক, সমাজের দায়িত্বশীল, আপনি যে আমাদের দায়িত্বশীল ছিলেন, আমি যে আপনাকে যে আমরা নেতা বানিয়ে রেখেছিলাম, কই আজকে আপনি কিয়ামতের ময়দান থেকে আপনাকে বাঁচান। ওই নেতা বলবে, ওই মন্ত্রী বলবে, ওই দায়িত্বশীল বলবে যে আল্লাহ ওয়ামুরু বিল উরফি আতিহি, আমি ভালো বলেছিলাম কিন্তু আমি ভালো করিনি, যার কারণে আমার এই অবস্থা। তখন বলবে নেতা সাহেব,
আপনি তো আমাদেরকে ভালো উপদেশমূলক কথা বলতেন, আজকে আপনি আমাদেরকে ভালো উপদেশ কথা বুঝাতেন, শিক্ষা দিতেন। আপনার যদি চরিত্র এই অবস্থা হয়, আপনার অনুসরণ করে আমরা আজকে জান্নাতকে হারিয়ে ফেলেছি, জাহান্নামকে আমরা আমাদের চোখের সামনে ডেকে নিয়েছি। নেতা সাহেব আপনি রক্ষা করুন। তখন বলবেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কি আমার কথাকে কি মান্যতা দিয়েছিলে? আমি তো দুনিয়ার নেতা ছিলাম, আখেরাতের নেতা নাই। আমার অবস্থা কি হবে আমি নিজে ভাবতে পারি না। চিন্তা করেন, আমার অবস্থা কি হবে আমি নিজে ভাবতে পারি না। নাফসি নাফসি করবে সেই নেতা। নেতা বলবে আমার কি হবে অবস্থা আমি জানতে পারি না। কিয়ামতের ময়দানে আমার বাপ, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, আমার সমাজের কর্মীরা আমাকে এই মহাপ্রলয়ের দিন, কঠিন বিচারের দিন থেকে আমি রক্ষা পাবো না। তাহলে আমার বর্তমান আখেরাতে কি দাম থাকলো, কি দাম থাকলো? এবারে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখে যে আল্লাহ মোহর মেরে দিবেন এটা বাস্তব। বলছে আমি মানুষের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি মানুষের মুখে যখন মোহর মেরে দিব তার বিরুদ্ধে তার চামড়া সাক্ষী দেবে। এই যে সূরা নিসা আয়াত নম্বর 56 আল্লাহ কোরআনে বলছেন, দেখুন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয় যারা আয়াতের নিদর্শনকে মানতে পারল না এবং আয়াতের নিদর্শনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিদাত জুলুদাহুম, মানুষের চামড়া কিয়ামতের ময়দানে যে জাহান্নামে জ্বলবে, বাদদালনাহুম জুলুদান গায়রা, মানুষের চামড়াকে পুড়িয়ে আবার আমি আল্লাহ চামড়াকে বদল করে দিব, তারপরেও তার চামড়া জাহান্নামে জ্বলবে। একমাত্র মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে দুনিয়াতে মুখের মাধ্যমে খুব মিথ্যা কথা বলেছেন, দুনিয়াতে মুখের মাধ্যমে খুব মিথ্যা অপবাদ দিয়েছেন, দুনিয়াতে খুব মিথ্যাচারী সাক্ষী গ্রহণ করেছেন, টাকার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছেন, পয়সার জন্য সত্যতাকে বিক্রি করেছেন, টাকার জন্য নিজেকে অহংকারী, আত্ম অহংকারী মনে করেছিলেন, টাকার জন্য কোরআনকে বিক্রি করে দিয়েছিলেন, সত্যতাকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে সত্য বানিয়ে দুনিয়াতে তুমি জীবনযাপন করেছিলে। আজকে তোমার শরীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়াকে পরিবর্তন করব আর তোমাকে আযাব দিব। গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দয়া ও ক্ষমা আল্লাহর হাতে কথা। ভাইজান, বন্ধু আমার, আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দয়া থাকে, মায়া থাকে, তো আল্লাহর কাছে আছে। যেহেতু আল্লাহ একটা বান্দাকে সৃষ্টি করতে পেরেছে, তো আল্লাহ তার বান্দাকে মারবে না। আজকে আমরা দুনিয়াতে কি বসবাস, কোন দুনিয়াতে কি মায়া মমতা নিয়ে বসবাস করছি? তাহলে আপনি বুঝতে পারলেন যে আমার বিরুদ্ধে আমরা যদি আজকে দুনিয়াতে আমার জিহ্বাকে সঠিকভাবে সৎভাবে ব্যবহার করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখে মোহর মারবে না। মানুষ কয় প্রকারে চলবে জানেন? এক, হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাতে মন্দ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, হাতের আঙ্গুল সাক্ষী দেবে, হাতের আঙ্গুলের চামড়া সাক্ষী দেবে, তারপরে পা সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটা আমার মাধ্যম দিয়ে সুদের কারবার করেছিল, এই লোকটা আমার মাধ্যম দিয়ে ঘুষের কারবার করেছিল, এই মেয়েটা, এই ছেলেটা, এই মেয়েটা, এই ছেলেটা, এই মেয়েটা জেনার কারবার করেছিল, এই মেয়েটা, এই ছেলেটা
তোমার যেগুলো ইসলামের বিধিবিধানে হারাম ছিল সেই হারাম কাজকে তারা সমর্থন করেছিল। এইভাবে পায়ের মাধ্যমে হাঁটতে হাঁটতে চলে গেছে, একটু পিছে হটেনি, সামনে হেঁটেছে তো পিছে হটেনি। আল্লাহ এই পায়ের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। পায়ের গোশত, পায়ের আঙ্গুল, পায়ের চামড়া, পায়ের রক্ত, পায়ের গোশত সব কিছু এক এক করে সাক্ষী প্রদান করবে আল্লাহর কাছে। হাত সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে যে ভালো কাজ করেছে বা মন্দ কাজ করেছে। তাহলে বুঝতে পারলেন, হাত আর চোখ মন্দ কাজ করলেন আর ভালো কাজ করলেন দুই পক্ষে সাক্ষী দিবে। আপনার কান সাক্ষী দেবে ভালো মন্দ, আপনার পা সাক্ষী দেবে ভালো মন্দ, এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত ভালো মন্দ সাক্ষী দেবে। আপনার মুখ কথা বলবে না। কেন? আল্লাহ মুখে মোহর মেরে দিয়ে সত্যটা বের করবেন। জি, সত্যতা বের করবেন, সৎ বের করবেন। যে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ বান্দাকে যে তার অঙ্গের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিল, 360 খানা রগ দিয়েছিল, ওই রগ আল্লাহ রাব্বুল আলামিন বার করবে। রগ দিয়ে সত্য কথা বের করবেন, চামড়া দিয়ে সত্য কথা বের করবেন, তার অন্তর দিয়ে সত্য কথা বের করবেন, কান দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, মানুষের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, রক্ত দিয়ে, মাংস দিয়ে, চামড়া দিয়ে সমস্ত সত্য মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো ব্যক্তি যদি হয়, ইমানদার হয়, পরেজগার হয়, তাহলে দুনিয়াতে যেমন পায়ের মাধ্যমে হাঁটা চলাফেরা করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দুনিয়াতে যেভাবে পায়ের মাধ্যমে চলতো ওইভাবে আমি আল্লাহ চলার শক্তি দিব তাকে। দ্বিতীয় নম্বর, যদি তার কিছু ভালো আর কিছু মন্দ কাজ করে থাকে তা আল্লাহ তাকে পায়ের মাধ্যমে হাতের মাধ্যমে চলতে দিবেন। আর একইবারে যারা মন্দ কাজে যুক্ত আছে তারা মুখের মাধ্যম দিয়ে চলবে, মুখের মাধ্যম দিয়ে চলবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই সময়ে কি করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ কিয়ামতের ময়দানে আমাদেরকে 3টা মাধ্যম দিয়ে আল্লাহ চলাবেন। ভালো মন্দ যদি কাজ করে থাকি দুটোই, আর ভালো কাজ করে থাকি আর শুধু মন্দ কাজ করে থাকি তো মুখের মাধ্যম, হাতের মাধ্যম, পায়ের মাধ্যম দিয়ে আল্লাহ চলাবেন। বাকি অংশটুকু আগামী সপ্তাহে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহি কাজে চলা, মন্দ কাজ থেকে বিরতি থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কিয়ামতের ময়দানে মুখের মাধ্যম দিয়ে, হাতের মাধ্যম দিয়ে আল্লাহ তুমি চলেও না। আল্লাহ তুমি আমাদেরকে পায়ের মাধ্যমে চলার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের পাপ রাশিকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। এই বলে আল্লাহ তোমার কাছে আমরা তোমার নবীর হাদিস এবং তোমার কোরআনের ব্যাখ্যা দিয়ে যতটুকু বললাম আল্লাহ সকলকে শোনার, বুঝার, জানার, মানার পরে আল্লাহ তুমি সকলকে আমল করার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.